নমস্কার, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে ভারতীয় ফুটবল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলেই জানেন যে ভারতীয় ফুটবলে নতুন করে কিন্তু একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গত আইএসএল মৌসুম শেষ হলেও আসন্ন আইএসএল মৌসুম বা আসন্ন ভারতীয় ফুটবল ক্যালেন্ডার কবে থেকে শুরু হবে সেই নিয়ে আমাদের কারোর কাছে কিন্তু সেভাবে ক্ল্যারিটি নেই। ডুরান্ড কাপ কবে থেকে শুরু হবে, আইএসএল কোন মাস থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। এবং এটা কিন্তু বেশ একটা অসুবিধার বিষয় ক্লাবেদের জন্য, কারণ ক্লাবরা একটা আইএসএল মৌসুম বা একটা সিজন শেষ হলে আসন্ন সিজনের জন্য কিন্তু প্রস্তুতি তারা শুরু করে দেয়। যে সমস্ত প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, যদি হেড কোচের কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, সেই সমস্ত কন্ট্রাক্ট ইনিশিয়াল টকস কিন্তু শুরু করে দেয় কন্ট্রাক্ট এক্সটেনশন বা প্লেয়ার এক্সটেনশন। ইতিমধ্যে ক্লাবেরা কিন্তু অন্যান্য সিজন কিন্তু ক্লাবেরা কিন্তু নতুন বিদেশি খোঁজা শুরু করে দেয় অলরেডি। বাট এই মৌসুমে সবকিছুই কিন্তু আটকে রয়েছে এই অনিশ্চয়তার কারণে। কারণ আসন্ন আইএসএল মৌসুমে যে কমার্শিয়াল পার্টনার সেটা কিন্তু এখনো ফাইনালাইজ করতে পারেনি এআইএফএ। অলরেডি জিনিয়াস স্পোর্টস প্রায় 2000-এরও বেশি কোটি টাকার বিড করে বসে রয়েছে, কিন্তু যেহেতু ক্লাবেরা মান্যতা দেয়নি সেই কারণে এআইএফএফ কিন্তু এখনো সেই বিড ফাইনালাইজ করতে পারেনি। এবং এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট, আইএসএল এর কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য ইতিমধ্যে ক্লাবরা কিন্তু একজোট হয়ে অফার করেছে এআইএফএফ কে। আপনাকে যদি পরিষ্কার বুঝিয়ে বলতে হয়, জিনিয়াস স্পোর্টস অলরেডি বিড করেছে কমার্শিয়াল পার্টনারের জন্য, কিন্তু সেই বিডে ক্লাবেরা কিন্তু খুশি নয়, কারণ তারা সেই বিডের যে ফাইন্যান্সিয়াল বা রেভিনিউ মডেল সেটা নিয়ে সেরকম ক্ল্যারিটি নেই ক্লাবদের কাছে। এবং সেই কারণে উল্টে ক্লাবেরা, মেজরিটি আইএসএল ক্লাব এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গল বাদে সমস্ত আইএসএল ক্লাবরা একজোট হয়ে তারা এআইএফএফ কে প্রস্তাব দিয়েছে যে তারা আগামী 2 মৌসুমের আইএসএল এর জন্য তারা কমার্শিয়াল পার্টনার হতে চায়। মানে অর্থাৎ লিগের যে কমার্শিয়াল সত্ত্ব সেটা ক্লাবেদের হাতে তুলে দেওয়া হোক। তারা এআইএফএফ কে উল্টে বছরে পার সিজন 15 কোটি টাকা কিন্তু অফার করবে, এমনটাই জানিয়েছে ক্লাবরা। যদি এই অফারটা দেখতে হয় তাহলে এটা অবশ্যই জিনিয়াস স্পোর্টসের থেকে বেশি অঙ্কের অফার। কারণ জিনিয়াস স্পোর্টসের যে অফারটা ছিল সেটাতে যদি এআইএফএফ ফাইনালাইজ করে তাহলে প্রত্যেক বছর এআইএফএফ কে জিনিয়াস স্পোর্টস দেবে প্রায় অ্যারাউন্ড 13 কোটি টাকা মতন। এবং এখানে ক্লাবেদের যে অফারটা রয়েছে, এটা ক্লাবেরা প্রস্তাব দিয়েছে 2 বছরের জন্য। 2 বছর তারা আইএসএল এর দায়িত্ব নেবে এবং ক্লাবেদের হাতে কমার্শিয়াল রাইটটা তুলে দেওয়া হোক, ক্লাবেরা এই লিগটাকে কমার্শিয়ালাইজ করবে এবং উল্টে ক্লাবেরা এআইএফএফ কে দেবে 15 কোটি টাকা বছরে, অর্থাৎ এআইএফএফ থেকে 2 কোটি টাকা বেশি। কিন্তু এখনো পর্যন্ত এই অফারে এআইএফএফ কিন্তু কোন রকম রেসপন্স করেনি। এবং এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে সমস্ত আইএসএল ক্লাব এই অফারে সই করলেও ইস্ট বেঙ্গল কিন্তু এটার মধ্যে নেই, এমনটাই আপডেট এই মুহূর্তে জানা যাচ্ছে। এর আগের মাসেও যে আপনার একটা ডেভেলপমেন্ট ছিল যেখানে ক্লাবেরা ক্লাব লেড মডেল প্রপোজ করেছিল ফর দ্য আইএসএল, সেটাতে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু ছিল না। ইস্ট বেঙ্গল বাদে বাকি সমস্ত ক্লাবেরা কিন্তু ছিল। এবং এটা ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে কেন ক্লাবরা এতটা তৎপর হয়ে তারা নিজেরা অফার করছে কমার্শিয়াল রাইটের জন্য। কারণ দেখুন, গত মৌসুমটা কিন্তু শেষ হয়ে গেছে, আসন্ন মৌসুম নিয়ে কোনো ক্ল্যারিটি নেই, ক্লাবেরা কোনো রকম অপারেশন স্টার্ট করতে পারছে না। ক্লাবেরা প্লেয়ারদের সাথে ইতিমধ্যে যদি দেখেন, এই মের 31 তারিখে প্রায় 150 জনেরও বেশি ইন্ডিয়ান ফুটবলারের কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছে ক্লাবেদের সাথে। তাদের মধ্যে প্রায় 15 থেকে 20 জন রয়েছে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার, সন্দেশ ঝিঙ্গান রয়েছে তাদের মধ্যে, এরকম অনেক প্লেয়ার। তাদের কারোরই কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথাবার্তা কিন্তু শুরু করতে পারছে না ক্লাব ম্যানেজমেন্ট। ইতিমধ্যে আমরা জানি অস্কার ব্রুজো, যিনি ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে 22 বছর বাদে, ন্যাশনাল লিগ টাইটেল পাইছে, সেই অস্কার ব্রুজো কিন্তু সরে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল থেকে জাস্ট বিকজ অফ দ্য আনসার্টেনিটি ইন ইন্ডিয়ান ফুটবল। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি এই যে ভারতীয় ফুটবলের আসন্ন মৌসুম নিয়ে যদি কোনো ক্ল্যারিটি না পাওয়া যায় আগামী কয়েক সপ্তাহে, তাহলে হয়তো এরকম আরো কয়েকজন হেড কোচ বা বিদেশি প্লেয়ারদেরকেও আমরা ক্লাব ছাড়তে দেখবো, তাহলে খুব একটা কিন্তু অবাক হওয়ার নয়। এবং সেই কারণে ক্লাবেরা কিন্তু তৎপর, এবং স্পেশালি ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া, কারণ এই দুটি ক্লাবই আসন্ন মৌসুমে কিন্তু তারা এএফসি তে পার্টিসিপেট করবে। তাদের জন্য কিন্তু খুবই জরুরি একটা ক্ল্যারিটি পাওয়া আসন্ন মৌসুম নিয়ে, কারণ তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রিপারেশন শুরু করে দিতে চায়, অপারেশন শুরু করে দিতে চায়, কিন্তু তারা সেটা পারছে না, কারণ তাদের হাত কিন্তু বন্ধ। কারণ আসন্ন মৌসুম নিয়ে কোনো রকম কোনো নিশ্চয়তা নেই। এবং সেই কারণেই ক্লাবরা কিন্তু তৎপর হয়ে তারা সিদ্ধান্ত নিয়ে তারা এআইএফএফ কে একটি অফার পেশ করেছে, যেখানে তারা লিগের কমার্শিয়াল সত্ত্ব ক্লাবদের হাতে তুলে দেওয়া হোক, এটাই তাদের দাবি। এবং উল্টে তারা এআইএফএফ কে 15 কোটি টাকা দেবে বছরে, যেটা প্রায় 2 কোটি টাকা বেশি দেন দ্য অফার দ্যাট জিনিয়াস স্পোর্টস অফার্ড টু এআইএফএফ। কিন্তু এখনো পর্যন্ত এআইএফএফ এর তরফ থেকে কোনো রেসপন্স আসেনি এবং এখনো সেরকম কিছু জানানো হয়নি যে আগামী
যে বৈঠকটা কবে হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত জানতে পারেনি ক্লাবরা। কিন্তু ক্লাব সূত্র মারফত এটাই খবর যে ক্লাবরা একজোট হয়ে এই অফার করেছে এআইএফএফ কে, কিন্তু এই জোটে কিন্তু ইস্ট বেঙ্গল নেই। গত মাসের মতন এই জোটে ইস্ট বেঙ্গল নেই। সুতরাং এটাই এই মুহূর্তে লেটেস্ট আপডেট রিগার্ডিং আইএসএল ফিউচার। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এই বিষয় নিয়ে আরো অনেক আপডেট পেতে লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।